আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি ভিশন এডুকেয়ার একাডেমির পক্ষ থেকে। সাথে আছি আমি ইয়াসিন সজীব। কেমন আছো সবাই? আমরা আজকে সলিউশন করব জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাডমিশন টেস্টের সাধারণ জ্ঞানের অংশটুকু। তোমরা আমাদের এই চ্যানেলে সাধারণ জ্ঞান, ইংরেজি, অ্যাডমিশন টেস্টের প্রশ্ন এবং এসএসসি, এইচএসসি পঞ্চম শ্রেণীর একাডেমিক পড়াশোনার সলিউশন তোমরা আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, যার নাম হচ্ছে ভিশন এডুকেয়ার একাডেমি। আজকে আমাদের এটা প্রথম ক্লাস। আমরা শুরু করছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্প্রতি অনুষ্ঠিত হতে যাওয়া যেই অ্যাডমিশন টেস্ট, সেই অ্যাডমিশন টেস্টের সাধারণ জ্ঞানের ব্যাখ্যাসহ প্রশ্নের উত্তরগুলো। আচ্ছা, সাধারণ জ্ঞানের প্রথমে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে উন্নয়ন লক্ষ্য অভিষ্ট এসডিজি, যেটার ইংরেজি রূপ হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এর লক্ষ্য কয়টি? উত্তর হচ্ছে এর লক্ষ্য হচ্ছে 17টি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন ছিল শক্তির মূল উৎস কোনটি? শক্তির মূল উৎস, এটা উত্তর হচ্ছে সূর্য। কারণ আমরা জানি আমাদের পৃথিবীতে অর্থাৎ আমাদের সৌরজগতের শক্তির মূল উৎস হচ্ছে সূর্য। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় সংসদে নির্ধারিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত? অর্থাৎ মহিলাদের জন্য যে সংরক্ষিত নারী আসনগুলো আছে সেটার সংখ্যা কত? উত্তর হচ্ছে 50। 4, বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? উত্তর হচ্ছে আমাদের এইখানে অপশনগুলোর মধ্যে ছিল চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, পঞ্চগড়। এর মধ্যে সবচেয়ে বেশি চা বাগান বা বাংলাদেশের যে জেলাগুলোতে চা উৎপন্ন হয় সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার। 5, কোন দেশে সমুদ্র বন্দর নেই? আচ্ছা, অপশনগুলো ছিল আফগানিস্তান, আলজেরিয়া, মিশর, লেবানন। এর মধ্যে আলজেরিয়া, মিশর, লেবানন এই দেশগুলোতে সমুদ্র বন্দর আছে, আর সমুদ্র বন্দর নেই হচ্ছে আফগানিস্তানে। উত্তর হচ্ছে আফগানিস্তান। আচ্ছা, এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের 6 নম্বর যে প্রশ্নটা ছিল, এই 6 নম্বর প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা ছিল এরকম যে কোন প্রাণী নিজের খাদ্য নিজেই তৈরি করে? আচ্ছা, প্রাণী তো আসলে না, এটা হচ্ছে কোন জীব নিজের খাদ্য নিজেই তৈরি করে? অপশনগুলো হচ্ছে মানুষ, উদ্ভিদ, মৌমাছি, ছিল হচ্ছে মাছ। আচ্ছা, মাছ। তাহলে এটার মধ্যে উত্তর হচ্ছে উদ্ভিদ। কারণ উদ্ভিদ হচ্ছে মানে জীব হচ্ছে 2 ভাগে বিভক্ত। জীবকে আমরা 2 ভাগে বিভক্ত করি। এর মধ্যে হচ্ছে প্রাণী এবং উদ্ভিদ। এর মধ্যে উদ্ভিদই একমাত্র নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। 7, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? অর্থাৎ যেই জ্বালানি বারবার নবায়ন করা যায়, অর্থাৎ রিনিউ করা যায় বা পুনরায় ব্যবহার করা যায়, সেটাকেই বলা হয় নবায়নযোগ্য জ্বালানি। আর কয়লা, তারপরে হচ্ছে পেট্রোল, অকটেন, এগুলো একবার ব্যবহার করলে দ্বিতীয়বার আর ব্যবহার করা যায় না, কিন্তু সৌরশক্তিকে আমরা প্রতিদিন রিনিউ করে ব্যবহার করতে পারি। তাহলে নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সৌরশক্তি। 8, জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ কে? উত্তর হচ্ছে অপশনগুলোর মধ্যে আবু সাইদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ, তাহির রুহান। উত্তর হচ্ছে আবু সাইদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় কখন? প্রশ্নটা ছিল এটা। আসলে এই অপশনটা হচ্ছে একটু ত্রুটিপূর্ণ অপশন ছিল। যেমন অপশনগুলো ছিল 7ই মার্চ 1971, 26শে মার্চ 1971, 18ই এপ্রিল 1971, 16ই ডিসেম্বর 1971। আসলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রথমে গঠিত হয় 10 এপ্রিল 1971, আর
শপথ গ্রহণ করে হচ্ছে 17 এপ্রিল 1971। তাহলে অপশনগুলোর মধ্যে 17 এপ্রিলও ছিল না, 10 এপ্রিলও ছিল না, কাছাকাছি একটা প্রশ্ন, কাছাকাছি একটা তারিখ ছিল 18 এপ্রিল। আসলে এইগুলা তো ফিক্সড, সেজন্য 18 এপ্রিল হবে না, প্রশ্নটা একটু ত্রুটিপূর্ণ ছিল। তবে তোমরা যারা পরবর্তী যারা নতুন শিক্ষার্থী আছো, যারা ইন্টার পরীক্ষা দিবা বা ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা প্রস্তুতি গ্রহণ করবা, তোমাদেরকে অবশ্যই যদি এরকম প্রশ্ন আসে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় কখন, তাহলে উত্তর হবে 10ই এপ্রিল। যদি আসে যে শপথ গ্রহণ করে কখন, উত্তর হবে 17 এপ্রিল। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা বা নারীকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে? উত্তর হচ্ছে 2 জন, সিতারা বেগম এবং তারামন বিবি। এই 2 জনকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। বাংলাদেশ কোন সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে? আমরা জানি বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 12 নম্বর প্রশ্ন, কোন তারিখে বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল? সেটা হচ্ছে 8 আগস্ট। 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। আচ্ছা, 13 নম্বর প্রশ্ন, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা প্রফেসর মোহাম্মদ ইউনূস কত সালে এবং কোন বিষয়ে নোবেল পুরস্কার লাভ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। 2006 সালে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। ওনার বিষয়টা হচ্ছে শান্তিতে। আমরা জানি 6টা বিষয়ের উপরে নোবেল পুরস্কার প্রদান করা হয়। নোবেল কমিটি প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করে। সেই 6টি বিষয় হচ্ছে পদার্থ, রসায়ন, চিকিৎসা বিজ্ঞান, তারপরে হচ্ছে অর্থনীতি, তারপরে হচ্ছে সাহিত্য, আর হচ্ছে শান্তি। এই 6টা বিষয়ের উপর নোবেল কমিটি প্রতি বছর নোবেল পুরস্কার প্রদান করে। এর মধ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, উনি 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের আমরা জানি বর্তমান যে জাতীয় পতাকা আছে সেটার ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। উনি পটুয়া নামে পরিচিত, অর্থাৎ পটুয়া কামরুল হাসান। 15 নাম্বার, বাংলাদেশের সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? অপশনগুলো ছিল চা, এতে ছিল চা, বিতে ছিল পাটজাত দ্রব্য, সিতে ছিল তৈরি পোশাক, আর ডিতে ছিল চিংড়ি মাছ। আমরা জানি তৈরি পোশাক থেকে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় করা হয় তৈরি পোশাক। এটা রপ্তানি পণ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে আছে তৈরি পোশাক থেকে পোশাক। আচ্ছা, 16, আন্তর্জাতিক নারী দিবস কবে? আমরা জানি আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ। 17 নম্বর, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়েছে? আমরা জানি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে 10টি সেক্টর ছিল নিয়মিত, আর স্পেশাল একটা সেক্টর ছিল, সেটা হচ্ছে 10 নং সেক্টর। সেটা সারা বাংলাদেশের যে নৌবাহিনীর সাহায্যে পরিচালিত হতো, অর্থাৎ নদীপথে, সারা বাংলাদেশের নদীপথে এই
পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করত যে সেক্টরটি, সেটা হচ্ছে 10 নং সেক্টর। আর এই বাকি যে 10টা সেক্টর অর্থাৎ 1 থেকে 9 এবং 11, এই সেক্টরগুলো তাদের নির্ধারিত সীমানা ছিল, নির্ধারিত মানে দিক নির্দেশনার মাধ্যমে তারা মুক্তিযুদ্ধ পরিচালনা করত। আচ্ছা, কোন সালে সার্ক প্রতিষ্ঠিত হয়? সার্ক প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1985 সালে। 1985 সালে ঢাকায় সার্ক প্রতিষ্ঠিত হয়। সার্ক প্রতিষ্ঠিত হয় কোন সালে? সার্ক প্রতিষ্ঠিত হয় 1985 সালে। 19 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় দিবস কবে? আমরা জানি বাংলাদেশে কতগুলো দিবস রয়েছে, এর মধ্যে শহীদ ভাষা দিবস আছে, ভাষা দিবস বা শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, এই দিবসগুলো আছে। এর মধ্যে বিজয় দিবসকে বিজয় দিবস না, স্বাধীনতা দিবসকে অর্থাৎ 26শে মার্চ এটাকে স্বাধীনতা দিবসও বলা হয়, আবার বাংলাদেশের জাতীয় দিবসও বলা হয়। আচ্ছা, 20 নম্বরে বলা হয়েছে কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ঘনিষ্ঠ একটা প্রশ্ন। উত্তর হচ্ছে 1992 সালে। 1992 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তো বন্ধুরা, আজকে এটুকুই। আমরা ধাপে ধাপে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে বাকি প্রশ্নগুলো আছে, বাংলা, ইংরেজি বা অন্যান্য যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো ব্যাখ্যা সহ তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি তোমরা আমাদের সাথেই আছো। আর তোমরা যদি মনে করো যে এই ভিডিওটি তোমাদের জন্য উপকৃত হয়েছে, তাহলে তোমরা আমাদের এই চ্যানেলটাকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, লাইক করো এবং তোমাদের চাহিদা অনুযায়ী কমেন্ট করে জানাও যে তোমরা কি বিষয়ে আমাদের এই চ্যানেল থেকে কি বিষয়ে তোমরা ভিডিও চাও, কোন কোন সাবজেক্টের উপরে তোমাদের কোন বিষয়ে ভিডিও দিলে তোমাদের উপকৃত হবে, তোমরা উপকার পাবে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবে। আজকে এটুকুই পর্যন্ত। ভালো থেকো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ।